হযরতে বেলালকে আল্লাহর নবী, নবীর ইশক বেলালকে কি দিচ্ছে দেখুন, নবীর প্রেম বেলালকে কি দিচ্ছে দেখুন। হযরতে বেলালকে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় বললেন, বেলাল আজান পড়ো, বেলাল আজান পড়ো। তো হুজুর আজান দেব কোথায়, কোথায় দাঁড়িয়ে আজান দেব? তা আমার নবী বলছেন উঁচু জায়গায় চেপে যাও। হুজুর একটু বলে দিলে ভালো হয়। আমার নবী বললেন কাবার ছাদে চেপে যাও। আমার নবী বললেন কাবার ছাদে চেপে যাও। তো হযরতে বেলাল কাবার ছাদে পড়লেন, চাপলেন। তো কাবার ছাদে চেপে আজান কোন দিকে মুখ করে দেবেন? বেলাল কনফিউজ, বুঝে উঠতে পারছেন না, কনফিউজ, কোন দিকে মুখ করে আজান দেব। সারা বিশ্বের মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যিনারা এক মানেন, ওই কাবা ঘরের দিকে মুখ করে তো আপনার কিবলা বানিয়ে নামাজ পড়ে, ইবাদত বন্দেগি করে। তো সেলিম সাহেবের সাইডে 10 জনে 6286 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। একসঙ্গে দোয়া করছি ভাই, কেউ মাইন্ড করবেন না, একটু শুনে নেন। হযরতে গেরামি বেলাল উঠে গেলেন। আমার নবী বলছেন বেলাল আজান পড়ো। তো হযরতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেব তো দেব কোন দিকে মুখ করে? কেন? বলে সারা পৃথিবীর মানুষ তো এই কাবা ঘরের দিকে মুখ করে ইবাদত করে, আমি কোন দিকে মুখ করে আজান দেব? তো আমার নবী বলছেন বেলাল তুমি দিক নির্ণয় করতে পারছো না, তুমি এক কাজ করো। আমার নবী সামনের দিকে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বলছেন বেলাল তুমি ওখানে উপরে দাঁড়িয়ে আমার দিকে মুখ করে আজান পড়ো, আমার দিকে মুখ করে আজান পড়ো। হযরতে বেলাল নবীর দিকে মুখ করে আজান পড়তে লাগলেন। তো একজন ইশক ও মোহাব্বতে একজন শায়ের লিখছেন, হাজিও আও, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हो, काबे का काबा देखो। কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আমার নবীর দিকে মুখ করে বেলাল আজান পড়ছেন। বেলাল সেই দিন থেকে ইসলামের মুয়াজ্জিন হয়ে গেলেন। আপ দেখুন এখানে একটু ইশারা করে যাই, হযরতে বেলাল নবীর ইশকে পরিপূর্ণ ছিল তিনার সিনাতে। শুধু প্রেম ভালোবাসা মহব্বত না, ইশক, প্রেম ভালোবাসা মহব্বত, এর উপর সিঁড়ির নাম হলো ইশক। হযরতে বেলাল নবীর সঙ্গে সচ্চা ইশক করেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইশকে সরসার হয়ে গেলেন। তো কাবা ঘরের ছাদ বেলালের পায়ের নিচে চলে এলো। বলা যাবে না সুবহানাল্লাহ? अब आगे बढ़ें। बेलाल সেদিন থেকে প্রত্যেক টাইমে আজান পড়তে লাগলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই করতে করতে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে, দুনিয়াবি বয়স 53 বছর বয়সে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন। হযরতে বেলালও ওখানে তাশরিফ নিয়ে গেলেন, নবীর সাহাবীরা গেলেন। আল্লাহু আকবার কবীরা 1 2 করতে করতে 10টি বছর আপনার কেটে যাবার পর আল্লাহর হুকুমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব দুনিয়া থেকে পর্দা করলেন। আহা বিরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে, মদিনার পাক মাটিতে আমার আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা যেদিন করে গেলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে আজান পড়া বন্ধ করে দিলেন। আজান আর দেন না বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার বাবা দাফন করে দেওয়ার পর কয়েকটা দিন মদিনাতে হযরতে বেলাল কাটিয়ে নিলেন। কিন্তু বেলাল আর আজান পড়েন না। আজানের টাইম হলে অন্য সাহাবীরা আজান দেয়, অন্য মুয়াজ্জিন আজান দেয়, হযরতে বেলাল আজান আর দিচ্ছেন না। কয়েকটা দিন কেটে যাওয়ার পরে হযরতে বেলাল সোনার মদিনা থেকে বাবা আমার মায়ার নবীর কদমে সালাম জানিয়ে, আমার মায়ার নবীর চৌখাটে আকাদ্দাসে সালাম জানিয়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নিয়ে মুলকে শামের এলাকায় চলে গেলেন। মদিনাতে থাকতে পারলেন না বাবা। হযরতে বেলাল মদিনা ছেড়ে মুলকে শাম চলে গেলেন। আপনি বলবেন মাওলানা কেন উনি মুলকে শাম চলে গেলেন? সোনার মদিনাতে একবার যারা চলে যায়, মদিনা ছেড়ে বিদায় আপনার কি বলে বাড়ি যেতে চায় না, মদিনাতে জীবনটা কাটাতে চায়। আল্লাহর দরবারে নবীর দিওয়ানারা এটাই দোয়া করে, ওগো পরওয়ারদিগার, ওগো মাওলা পাক, মদিনা থেকে আমাকে আর বাড়ি নিয়ে যেন না, যেন আমার মৃত্যুখানা এই সোনার মদিনা
মদিনাতে হয়। নবী পাকের চৌখাটে আকাদ্দাসের আশেপাশে থাকবো, নবী পাকের কদম মোবারকের দিকে থাকবো, কিন্তু বাড়ি আমাকে আর নিয়ে যেয়েন না। কিন্তু বেলাল কেন মদিনা ছেড়ে চলে গেলেন? একটাই কারণ কেতাবে লেখা আছে বাবা, আমার মায়ার নবীকে দৈনিক দেখতে পাচ্ছেন না বলে বেলালের ইশক গাওয়ারা দিল না, বেলাল থাকতে পারলেন না বাবা। আমার মায়ার নবীর চৌকাটে সালাম জানিয়ে সোনার মদিনা ছেড়ে মুলকে শামে চলে গেলেন। মুলকে শামের দিকে রওনা দিলেন। 1 মাস 2 মাস করতে করতে মাত্র বাবা কেতাব লেখক বলছেন 4 থেকে 5টা মাস অতিক্রম হওয়াতে, 4 থেকে 5 মাস গত হয়ে যাওয়াতে আল্লাহর পিয়ারা হাবিবের পিয়ারা সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় বিছানায় আরাম করছেন বাবা। যেমনই বিছানায় আরাম করতে গিয়েছেন, হে বেরাদার, হযরতে বেলালের চোখখানা লেগে গেল, বেলালের ঘুম চলে এসেছে। বাবারা, ভাইরা, জওয়ান সঙ্গী সাথী, আকবরের মা 786 টাকা নগদ করেছে দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন উনার মান সম্মান। একজন চাচা করেছে 1000 টাকা দান, আল্লাহ পাক যেন উনার পূর্ণ করেন মনের আরমান। হে বেরাদার, আমি বলতেছিলাম বাবা, হযরতে সাইয়্যিদানা বেলাল যেমনই ঘুম এসেছেন বাবা, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিষ্টি মিষ্টি একটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। হাত দিয়ে দেন, সুবহানাল্লাহ। একজন মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীর দিওয়ানা মিষ্টি স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। জিজ্ঞাসা করবেন মাওলানা উনি কি স্বপ্ন দেখছেন? কেতাব লেখক বলেন হযরতে বেলাল স্বপ্ন দেখতেছেন বাবা। স্বপ্নে দেখতে পাচ্ছেন সোনার মদিনা থেকে মদিনার তাজদার আহমদে মুখতার, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বেলালের স্বপ্নে হযরতে বেলালের নিকটে হাজির হয়ে গেছেন। এ বেরাদার, হযরতে বেলাল বলছেন জামানার লোকেরা শোনো, হযরতে নবী পাক স্বপ্নে হাজির হয়েছেন। আমি বেলাল নবীকে স্বপ্নে জিয়ারত করছি। যেমনই আমি দেখলাম নবী আমার সামনে দাঁড়িয়ে, আমি বেলাল আমার মায়ার নবীকে সালাম জানালাম, মায়ার নবী সালাম কবুল করলেন। আমার নবী বলেন বেলাল রে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করুন নবী গো। হযরতে নবী পাক বলেন বেলাল এটা তোমার কেমন মহব্বত, এটা কেমন ভালোবাসা, এটা কেমন ইশক? হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম না। আমার মায়ার নবী স্বপ্ন যোগে বেলালকে বললেন বেলাল রে 4 থেকে 5 মাস গত হয়ে গেল, তুমি সোনার মদিনা থেকে মদিনাকে ছেড়ে দিয়ে মুলকে শামে চলে এসছো। এ বেলাল একটাবার বলো তো রে বাবা, তুমি কেন একটাবার আমার দরবারে হাজিরি দিতে আসছো না, আমার দরবারে সালাম পেশ করতে আসছো না? একটাবার সোনার মদিনাতে তুমি কেন আসছো না? এ বেরাদার, এই কথাটা বলে হযরতে বেলালের স্বপ্ন থেকে নবী আমার চলে গেলেন। বেলালে হাফসির ঘুমটা ভেঙে গেল, যার কারণে কোন বাংলা শায়ের লিখেছেন বাবা, কি জানেন? শায়ের লিখতেছেন কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের ব্যথাই বলে। মাহাতাবের মা 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। শের দেখবেন কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের ব্যথাই বলে। ও গো আমার দয়ার নবী তোমায় কেমনে রয় ভুলে, কেন্দে কেন্দে রাত দিন বেলাল মনের ব্যথাই বলে। বেরাদার, হযরতে বেলাল ঘুম থেকে জেগে গেলেন, আর ঘুম আসে না। আমার মায়ার নবী
দয়ার নবীকে স্বপ্নে দিদার লাভ করেছেন। সকাল হলো, বেলাল নিজের ব্যাটিং পত্র গুছিয়ে নিয়ে মুলকের শামের এলাকা ছেড়ে দিয়ে সোনার মদিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন। সোনার মদিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন। এ বেরাদার হযরতে গেরামি, ওই মদিনা কোন জায়গা জানেন গো? বাংলার শায়ের লিখেছেন বাবা, কি জানেন? যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। সুবহানাল্লাহ। কেউ বলে না, বলবেন না বাপ? শায়ের লিখছেন, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। বাবা ভাইরা গো আমার, বেলাল সোনার মদিনায় যাচ্ছেন। জি, আর ওই মদিনার কথাই আমি বলছিলাম বাপ। বেলাল মসজিদে নববীর মিনার শরীফে দাঁড়িয়ে আজান পড়তেন। যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। নূর নবীজি জীবন ভরে গুনাহগার উম্মতের তরে রহমত বর্ষিত করে, এমন দয়াল আর পাবি না, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এলান করেছিলেন, হে আমার সাহাবীরা রে, তোমরা যা পারো নবী পাক নিজের নূরি চাদর মোবারক মসজিদে নববী শরীফের বারান্দায় বিছিয়ে দিয়ে ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, আমি চাদর বিছিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে, ইসলাম ধর্মের মহব্বতে তোমরা যা পারো এই চাদরে দান করো। বাবারা ভাইরা মা বোনেরা গো, যেখানে বলছিলাম শুনেন বাবা। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি এত লম্বা সফরে একাই আরম্ভ করে দিয়েছো, রাস্তার মধ্যে অনেক জায়গায় জঙ্গল পাওয়া যাবে, পাহাড় পর্বত আছে, খাল বিল আছে, নদ নদী আছে, এত ভয়ানক রাস্তা দিয়ে একাই তুমি চলেছো, তোমাকে ভয় লাগে না? তোমাকে কি ডর লাগে না? হযরতে বেলাল বলছেন, না আমাকে ডর লাগে না। বলে কেন গো? হযরতে বেলালের জবান থেকে বেরোচ্ছিল কি জানেন? আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কবু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। বেলাল এত লম্বা সফর একা করবে? ভয় লাগবে না? বলে না। রাস্তা ভুলবে না? বলে না। আল্লাহ আল্লাহ। বেলাল কি বলছে জানেন? পাঁচ পাঁচাতনের পাতা হবে গো আমার ছাতা, পিছে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হুসাইন দেবেন ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নে
মনেতে মদিনা। বেরাদার, বলতে বলতে 4 থেকে 5 মাস পরে আমার নবীকে স্বপ্নে জিয়ারত করে হযরতে বেলাল মদিনা শরীফের রাস্তা অতিক্রম করেন। এ বেরাদার, চলতে চলতে হযরতে বেলাল সোনার মদিনা শহরে প্রবেশ করেছেন। বেরাদার, আমার চাচা জান জনাব শামসুল হক সাহেব হাজী সাহেব এসেছিলেন। জিজ্ঞেস করে দেখেন, আরো যে সমস্ত চাচা হাজী সাহেব আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বাবা মক্কা মুআজ্জামার দিক থেকে আল্লাহু আকবার কবীরা যে রাস্তাটি গেছে, আল্লাহু আকবার কবীরা, ওই রাস্তা দিয়ে এসে মুলকে শামের রাস্তা একটা জয়েন্ট হবে বাবা। আর সোনার মদিনা শহরে যখন আপনি ওই রাস্তা দিয়ে প্রবেশ করতে যাবেন, আল্লাহ আল্লাহ, যে জায়গা থেকে হযরতে বেলাল ওই মুলকে শামের রাস্তা অতিক্রম করতে করতে মদিনা শহরে প্রবেশ করেছেন বাবা, আর যেখান থেকে আমার নবীর সবচেয়ে গুম্বাদে খাজরা দেখতে পাওয়া যাচ্ছে, হযরতে বেলাল অত দূরে এসেছেন বাবা। যেমনই নবীর রওজার জালি হযরতে বেলালের চোখে চলে এসেছে, গুম্বাদে খাজরা বেলাল দেখতে পেয়েছে। হযরতে বেলাল আর নিজেকে থামতে পারলেন না, হযরতে বেলাল আর নিজেকে থামতে পারলেন না বাবা। ব্যাটিং পত্রগুলোকে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে কাঁদতে আমার মায়ার নবীর রওজা মোবারকে ছুটে গেলেন। এই জওয়ান ভাইরা, নবীর প্রেম কাকে বলে শোনো গো, চাচারা শোনেন গো, মা বোনেরা কান লাগান। হযরতে বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে চলে গেলেন আমার নবীর রওজা মোবারকে। নবী পাকের রওজা মোবারকের জালি ধরে বেলাল নবীর চৌখাটে আকাদ্দাসে পড়ে গিয়ে বাবা এমন কান্না আরম্ভ করেছেন, মদিনাতে বাবা শোর মেতে গেল, মদিনাতে এলান হয়ে গেল আমার নবীর দিওয়ানা এসেছে। হযরতে বেলাল এত কাঁদছেন, বেলালের কান্নায় আমার নবীর সাহাবীরা সবাই চোখের পানি ঝরাচ্ছেন রে বাবা। দেখে মনে হচ্ছে আমার নবী 4-5 মাস আগে নয়, সবে মাত্র পর্দা করেছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে বেলাল এমন কান্না করছেন বাবা, আল্লাহু আকবার কবীরা। হযরতে বেলালের কান্না দেখে বাবা আমার নবীর সাহাবীরা পর্যন্ত কেঁদে যাচ্ছে। বেলালকে সান্ত্বনা দিয়ে, বেলালকে সান্ত্বনা দিয়ে বাবা একটু বাবা ক্ষান্ত করানো হলো। বেলাল কান্না বন্ধ করলেন। মদিনাতে খবর হলো আমার মায়ার নবীর দিওয়ানা ইসলামের প্রথম মুয়াজ্জিন, যেই ইসলামের মুয়াজ্জিন আজান না দিলে আজও সকাল হতো না। বেলালের আজান আল্লাহর আরশে আজামে পৌঁছায়, জান্নাতের হুর গেলেমান শ্রবণ করেন, আসমানের ফেরেশতারা শ্রবণ করেন। ওই বেলাল সোনার মদিনাতে ফিরে এসেছে রে, নবীর দিওয়ানারা হাজির হয়ে গেছে, নবীর গোলামেরা হাজির হয়ে গেছে। বেলালকে শান্ত করিয়ে দিয়ে আদর যত্ন সহকারে আমার নবীর দিওয়ানারা বলেন, এ বেলাল, আজকে 4 থেকে 5 মাস গত হয়ে গেল, আমাদের মায়ার নবী দুনিয়াতে নাই, কবর শরীফে আরাম করছেন। বেলাল জানো গো, আমাদের দিলটা বড় তড়পাচ্ছে, আমাদের মনটা বড় লালায়িত হয়ে গেছে, আমরা বড় পিপাসিত হয়ে আছি। হযরতে বেলাল বললেন, ভাই পিপাসিত হলে পানি পান করো, তৃষ্ণাটা নিবারণ হয়ে যাবে। পিপাসিত থাকলে পানি পান করো, তৃষ্ণাটা মিটে যাবে। কিন্তু বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারা বলতে লাগলেন, এ বেলাল, এটা আমাদের পানির পিপাসা নয় রে। বলে কিসের পিপাসা? আল্লাহু আকবার কবীরা। হযরতে বেলাল, আমাদের পিপাসা জানো ভাই? কি পিপাসা গো? বলে আমার নবী দুনিয়াতে বেঁচে থাকাকালীন তুমি যে মধুর আজানটা শোনাতে, আল্লাহর নবীকে সামনে রেখে আজান পড়তে রে বেলাল, আমরা 4 থেকে 5 মাস গত হয়ে গেল, সেই মধুর আজান আমরা শুনতে পাই না। এ বেলাল, একটা কাজ করো রে ভাই, তুমি ওই মিনারে দাঁড়িয়ে যাও, মিনারে দাঁড়িয়ে গিয়ে একটা বার আমাদেরকে ওই আজানটা শুনিয়ে দাও রে, যে আজান খানা মায়ার নবী দয়ার নবীকে শোনাতে। মহাব্বতে বলেন, এ বেলাল,
একটা বার ওই আজান শুনিয়ে দাও যেই আজানটা মায়ার নবীকে শোনাতেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে বেলাল বলছেন, এ নবীর দিওয়ানারা, আমার নিকট থেকে যা চাওয়ার চাও গো, যা নেওয়ার নিয়ে নাও। আমি বেলালকে তোমরা আজান দিতে বলিও না, এটা আমার জন্য সম্ভব হবে না, এটা আমার বরদাস্তের বাইরে হয়ে যাবে, আমি সইতে পারবো না রে, আমাকে আজান দিতে তোমরা বলিও না। কিন্তু বাবারা গো, হযরতে গেরামি আমার নবী পাকের দুইজন নওয়াসা, যাকে নাতি বলা হয়, মা ফাতেমার বেটা হাসনাইন কারিমাইন, জান্নাতি নওজওয়ানদের সর্দার হযরতে ইমাম হাসান ও হুসাইন, কচি কচি দুই নাতি নবী পাকের। ওনারা ছিলেন মদিনাতে, বাড়ি থেকে বেরিয়ে এলেন, নবীর দিওয়ানা এসেছে, ইসলামের মুয়াজ্জিন এসেছে। হযরতে বেলালের নিকটে এসে আমার হাসনাইন কারিমাইন বলেন, এ নবীর, আমার নবীর গোলাম, এ নবীর দিওয়ানা, এ বেলালে হাফসি, আমাদের দুই ভাইকে একটা বার ওই আজান শুনিয়ে দাও গো, যে আজান খানা তুমি আমাদের মায়ার নানা জানকে শোনাতে। মা ফাতেমার বেটা দুটি বলছেন, বেলাল ওই আজানটা একবার শোনান না গো, যে আজানটা আমাদের মায়ার নবীকে দয়ার নানা জানকে শোনাতে। বেলাল কি করবেন, আর উপায় নেই। কোন ছেলে বলছে, কোন বাচ্চা বলছে জানেন? जिनारा हलेन नबीर दुई नाती জান্নাতি নওজওয়ানদের সর্দার হযরতে মাওলা আলীর নয়নের তারা, যিনি হলেন বিশ্ব নবীর পিয়ারা। আল্লাহু আকবার কবীরা। হযরতে বেলাল বলছেন, আমি তো নিজের চোখে দেখেছি হযরতে ইমাম হাসান হুসাইনকে আমার নবী কপালে চুমা দিতেন, গালে মুখে চুমা দিতেন, হুসাইনের আপনার কি বলে গলাতে চুমা দিতেন, কখনো হাসানকে শুংতেন, কখনো হুসাইনকে শুংতেন। হযরতে নবী পাককে জিজ্ঞেস করেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসানকে শুংছেন কেন? চুমছেন বুঝতে পারছি, ভালোবাসায় চুমছেন, মহাব্বতে চুমছেন, ভালোবাসেন বলে চুমছেন, তবে হাসান হোসেনকে আপনি শুংছেন কেন? আমার নবী কি বলেন উত্তরে? সাহাবীরা জানো গো, আমি হাসান আর হোসেনকে চুমো দিই, আমি এদেরকে চুমি মহাব্বতে, ভালোবাসাতে, আর শুঙি কেন জানো? আমি নবী পাক হাসান হুসাইনকে এজন্যই শুঙি যে এদেরকে শুংলে পরে আমি নবী এদের মধ্যে জান্নাতের খুশবু পাই, জান্নাতের সুগন্ধি পাই। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। হযরতে বেলালের কি মনে পড়লো জানেন? হযরতে নবী পাক মসজিদে নববী শরীফের মধ্যে সাজদার হালাতে ছিলেন, আর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে এসে, বাবা চলতে চলতে এসে আমার নবী পাকের কান্দা মোবারকে চেপে গেলেন। একবার নয়, দুইবার নয়, জীবনী বক্তার মুখে হয়তো শুনেছেন বাবা 72 বার তাসবিহ আমার নবী পাঠ করেছেন। তারপর হযরতে হুসাইন পিঠ মোবারক থেকে, কাঁধা মোবারক থেকে, ঘাড় মোবারক থেকে নামলেন গো। তারপর মায়ার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করলেন। হযরতে গেরামি, আমি এটা কেন বললাম জানেন? এটাই বোঝাতে চাইছি, বেলালের মাথায় এসেছে আমার নবী যেই নাতির জন্য সাজদা লম্বা করে দেন, নাতি যেন পড়ে না যায়, নাতিকে চোট না লেগে যায়, নাতিকে আঘাত না লেগে যায়। ওই হাসান হুসাইন আমাকে বলছে আজান পড়ার জন্য। ওই হাসান হুসেনের কথা রদ কি করে করব? আমি না কি করে বলবো? যেই নবীর পিয়ারা নাতি দুটি আমাকে বলল, হে বেরাদার, নবীর নাতিদের কথা শ্রবণ করে বেলাল আর না বলতে পারলেন না বাবা। বেলাল আজান পড়তে রাজি হয়ে গেলেন। হে বেরাদার, বেলাল আজান পড়তে রাজি হলেন। আজানের সময় হলো, বেলাল দাঁড়িয়ে গেলেন ওই জায়গাতে যেখানে মায়ার নবী দুনিয়ায় বেঁচে থাকতে, দুনিয়ায় বাহায়াত থাকতে, যেখানে বেলাল আজান পড়তেন, আজান শোনাতেন, দাঁড়িয়ে গেছেন বাবা। হযরতে বেলাল আজান আরম্ভ করে দিয়েছেন, আজান পড়তে লেগে গেছেন। বেলালের জবান থেকে আজানের ধ্বনি বেরিয়েছে। বাবারা ভাইরা, বেলাল মিনারে দাঁড়িয়েছে, আজান পড়বেন।
পড়তে আরম্ভ করেছেন। মদিনার সাহাবীরা নবী দিওয়ানারা হযরতে বেলালের আজান শ্রবণ করছেন চাতক পাখির মতো। এ বাবারা ভাইরা, মসজিদের মিনারে আপনাদের মিনারেও মিনার তৈরি হবে, মিনারের আপনার কাজ আরম্ভ হয়ে গেছে। এ বেরাদার, একটা লোককে বলবো, মসজিদে নববীর মিনারে বেলাল দাঁড়িয়ে আজান পড়েছেন। আজও মদিনার মসজিদে নববী শরীফের মিনারের কথা উঠে গেল। যখন বাবা বলে দি, তাহলে মসজিদে নববী শরীফ অনেকে দেখেছেন, হাজী সাহেবরা দেখেছেন এবং উমরা করেছেন, তারা দেখেছেন। আমি বলবো বাবা, মসজিদে নববী সারা পৃথিবীর মধ্যে হারাম শরীফের পরে মসজিদে নববীর স্থান। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই ছন্দটাই পড়ছি। দেখে তোমার মজেজা ভাগবতী মা খাতিজা, সবই কিছু করিল অর্পণ। দেখে তোমার মজেজা ভাগবতী মা খাতিজা, সবই কিছু করিল অর্পণ। আরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। জিবরিল বলে খোদার দারে দেখলাম কত পয়গাম্বরে, তোমার মতো কাউকে পেলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। ও গো সন্তানের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। के जो दर्द उठ रहा है, जो दर्द उठ रहा है, कलेजा के आस पास, कलेजा के आस पास, जो दर्द उठ रहा है कलेजा के आस पास, कलेजा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस
आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। गरीब दीवाना, पैसा नहीं, गरीब आशिके रसूल হজের মাসে হাজীদেরকে লক্ষ্য করে বলছেন কি জানেন? कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियों, तैबा से हाजियों। कब तक रहूंगा दूर मैं तैबा से हाजियों, तैबा से हाजियों। लेकर चलो मुझे भी मदीना के आस पास, मदीना के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। यूं तो मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया। यूं तो मेराज में अकेले गए शाह अंबिया, गए शाह अंबिया। तो जिब्रील जाके रुक गए, जिब्रील जाके रुक गए सिदरा के आस पास, सिदरा के आस पास, इसकी दवा है गुंबदे खजरा के आस पास, खजरा के आस पास। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है, ओ जहरा का लाल है, हैदर का लाडला है, ओ जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात की आखिर मलाल है, राजा को अपने प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। कि एक दिन एक बूढ़ी माँ का शोहरे पुटली निये पालाई नबीजिर डरे। সুবহানাল্লাহ হলো না বলা জোরে, একটু জোরে বলুন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির
বিজির ডরে ও গো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। দেখুন তারপরে কি ঘটছে, ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আমার নবী কেন মক্কা ছাড়ছে? শায়ের বলছেন ওই বুড়িটা কেন মক্কা ছাড়ছে, এখন আমার নবীকে ওই বুড়িটা বলছে, তো শায়ের লিখছেন নিজের কলমের ডগায়, তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে, বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে বাবা শোনো, মুহাম্মদ নামে নবী এসেছে হে থাই, যাকে সে পাই কলমা পড়াই আর মুসলমান বানাই, যাকে সে পাই কলমা পড়াই আর মুসলমান বানাই। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আমার নবী সত্যবাদী নবী, আল আমিন নবী, ওয়াদা নিভাচ্ছেন। দেখুন কিভাবে, তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে থাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। তো আমার নবী বলছেন বুড়ি মা কেন, তো বুড়িটা বলছে আসতে পারবে না মুহাম্মদ। বুড়ি আছে কার সঙ্গে? মুহাম্মাদের সঙ্গেই আছে, ও চিনে না তাই বলছে আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। শেষ ছন্দ শুনুন, আর মজার ছন্দ আছে। শায়ের লিখছেন কি জানেন, পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো। আমার নবীর ব্যবহারে বুড়িটা মুগ্ধ হয়ে গেছে, ফিদা হয়ে গেছে, খুশি হয়ে জিজ্ঞেস করছে বাবা আমার নবীকে কিভাবে। ছন্দে শুনেন, পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো,
আরজ করি বাবা তোমার নামটা একটু বলো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। তো আমার নবী বলছেন বুড়ি তালে শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, এই বুড়ি শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও গো শোনার পরে বুড়ি তখন, শোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি নাত মানকাবাত অনেক আছে বাপ, ইনশাআল্লাহ পড়বো মাঝে মধ্যে। তবে যে আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিধা সাদা ভাষায়, বাংলা ভাষায় এর অর্থ বা মানে হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আছেন শব্দটা একজন ব্যক্তির ক্ষেত্রে কখন ব্যবহার হয়? আছেন শব্দটা তখনই ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায় জিনার ক্ষেত্রে বলা হবে উনি প্রেজেন্ট বা হাজির বা উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে কিছু লোক আছে বাবা, বলে নবী আমার মতো, আমাদের মতো, নাউজুবিল্লাহ। আমাদের নবী, আমরা যেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, আমরা যেই নবীর উম্মতি, এটা আমাদের কিসমত, ভাগ্য। আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহর নবীগণের মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে আরজ পেশ করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি শেষ আউয়াল ও আখির নবীর উম্মত বানাতেন তো নিজেকে সৌভাগ্যশালী মনে করতাম। আমরা ওই নবীর উম্মত হয়েছি, আল্লাহ পাক দয়া করে ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, জিনার উম্মত হওয়ার জন্য কোন কোন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আমাদেরই মধ্যে কিছু লোক আবার এত নিচা রাস্তায় নেমে গেছে, বলছে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। ভাই যদি কেউ এখানে ওই ধরনের মাইন্ড নিয়ে বসে আছো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাকে গাল দিতে আসিনি, যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করব। আমি খারাপ মাইন্ড নিয়ে বলছি না। যদি কারো দিলের মধ্যে এরকম কাদা থাকে তাহলে একটু বুঝে নাও। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুদ নিজেই বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আচ্ছা, এই শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা আল্লাহ কখন বলেছেন? আদম নবীকে সৃষ্টি করার পর
না আদম থেকে ঈসা পর্যন্ত কমবেশ 1,00,000 বা 2,24,000 পয়গম্বর রাসূলগণ নবীগণ দুনিয়াতে এসেছেন তারপর? না আমাদের নবীকে দুনিয়াতে পাঠালেন তারপর? আমি গতবার তো না বোধহয় তার আগেবার আপনাদের সম্মুখে এসেছিলাম, এখানেই মাহফিল হয়েছিল। একজন মানুষের দেহ কটি জিনিস দিয়ে তৈরি আছে জানেন বাপ? একজন মানুষের দেহটা যে গঠন করেছেন আল্লাহ পাক, কটি জিনিস আছে জানা নেই? এদিক থেকে কেউ বলেছেন, সঠিক বলেছেন, 4টি। খালা শুনেন, মা বোনদেরকে বলছি গল্প না করে শুনেন কটা কথা। 4টি জিনিস দিয়ে একটা মানুষের দেহ গঠন। কি কি? মাটি, পানি, বাতাস, আগুন। মানুষের দেহ গঠন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ বা নবীকে হযরতে সাইয়্যিদানা আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব জাতির বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম নবীকে সৃষ্টি করার পর, তিনার দেহ গঠন করার পর, মাটির পুতুল তৈরি করার পর, যখন আদম নবীর দেহের মধ্যে আত্মা দান করলেন, রূহ দিলেন, আদম নবী, আমি পূর্ণ ঘটনা বলছি না, খালি মনে করিয়ে দিচ্ছি শুনুন। কাকমোড় থেকে মসজিদুর কন্ট্রাক্টর 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আদম নবী যখন উনাকে রূহ দেওয়া হলো, জীবন দান করা হলো, আত্মা দিয়ে দেওয়া হলো, উনি জীবিত হলেন। আপ এখানে এই কথাটাকে থাকতে দেন, একটু 2-4 সেকেন্ডের জন্য এদিকে আসেন। আমাদের আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। 300 বছর কান্না করার পর আদম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। সবার জানা ঘটনা, কোরআনে আছে। 300 বছর কান্না করার পর আদম নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। কখন কবুল হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলা দিয়ে চাইলেন যে আল্লাহ আপনার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকাই ওসিলাই আমার দোয়া আপনি কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করলেন। আদম নবীকে জিজ্ঞেস করুন, হে মানব জাতির পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানব তো আপনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম আপনাকে পাঠালেন, আর 300 বছর কান্না করার পর আল্লাহর নিকটে আপনি চাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে। তো এই নবী তো ওই টাইমে দুনিয়াতে আসেননি, আপনি দেখলেন কোথায়? নামটা জানলেন কি করে? মানব জাতির পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে উত্তর পাওয়া যাবে। কিতাব খোঁজ করুন। হযরতে আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যখন 4 প্রকার জিনিস দিয়ে আমার দেহটাকে গঠন করলেন, আমার আত্মা আমার দেহের মধ্যে দান করলেন, আমি জিন্দা হলাম। আর যেমনই আমি চোখ খুলে আসমানের দিকে তাকালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আযমের উপরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম নবী 300 বছর কান্নার পর আমার খেয়াল আসলো, আমার স্মরণে আসলো যে আল্লাহর নামের পাশে যে নামটা লেখা আছে নিশ্চয়ই আল্লাহর প্রিয় হাবিবের নাম
হবে, আল্লাহর দোস্তের নাম হবে। তাই ওই নামের ওসিলা দিয়ে আল্লাহর নিকটে চাইলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলেন। তাহলে বুঝা গেল আদম নবীকে তৈরি করার পূর্বে আল্লাহ আমার নবীকে নবী বানিয়েছেন। আচ্ছা যাই হোক, আমার এক চাচা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বাবা আমি বলতে চাইছি, আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কায়নাত সৃষ্টি করার পূর্বে নিজের খাস নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পূর্বেই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আদম নবী আসলেন, একই কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ এর জামানায় আমাদের নবীর তাজকিরা, গুণগান, গুণকীর্তন, তিনার প্রশংসা সমস্ত নবীগণ বলে গেছেন। আমার পরে একজন নবী আসবেন যিনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কবীরা। বিরাদরানে ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মতো সমস্ত নবীগণ নিজের উম্মতির মধ্যে এলান করে গেছেন, আমাদের নবীর প্রশংসা করে গেছেন। আমাদের নবী দুনিয়াতে এলেন তো আমরা কলমা পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী দুনিয়া ছেড়ে দিয়েছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। কবরে আনোয়ারে উনি সাইত কিন্তু জিন্দা অবস্থায় হযরতে গেরামি একটু আর আগে বাড়ি, আমাদের নবী দুনিয়া ছাড়া 1500 বছর গত। আল্লাহু আকবার কবীরা। হযরতে গেরামি বিরাদরান ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত সারা জগতের, সারা কায়নাতের পড়নে वाला যখনই কোরআন পড়বে, কলমা পড়বে তো একটাই কথা বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী হাজির ও নাজির নবী, জিন্দা নবী। এবার অনেক লোক প্রশ্ন করে দেয়, হুজুর নবী হাজির ও নাজির তো দেখতে কেন পাই না? একে বড় নালায়েক আছে বাপ, বড় নালায়েক আছে। মাপ চাইছি, বলার আগে মাপ চাইছি, বড় নালায়েক আছে। কেন জানেন? প্রশ্ন এটা ওরাই করে যাদের কপাল কালো হয় আর ভিতরও কালো হয়। জি হযরতে গেরামি, আরে মক্কার সরজমিনে তোদের বাপ দাদার লিডার নালায়েক আবু জেহেল নবীর সামনে দাঁড়িয়ে নবীকে দেখেনি তো অত মালদাই বসে তুমি নবীকে দেখবে, এই চোখে পাওয়ার পেলে কোথায়? নবীকে দেখার মতো চোখে পাওয়ারের দরকার আছে সিদ্দিকে আকবরের মতো, উমারে ফারুকে আজমের মতো, হযরতে ওসমানে গনি জিন্নুরাইনের মতো, মাওলা আলী শেরে খোদার মতো, হযরতে আব্দুর রহমান বিন আউফের মতো। নবীকে দেখার মতো ইশক লাগবে, তাহলে আপনি দেখতে পাবেন। বলবেন মাওলানা প্রমাণ আছে? জি হ্যাঁ প্রমাণ আছে, আপনি প্রমাণ নেবেন। বিশাল বড় একজন রাইটার হযরতে সাইয়্যিদানা আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমা নবীর সঙ্গে সচ্চা ইশক করলেন তো একবার দুইবার নয় 72 বার নবীকে স্বপ্ন যোগে দেখলেন। জোরে বলো নবীর সঙ্গে সচ্চা ইশক হওয়া লাগবে, सच्चा इश्क हवा লাগবে। जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। मुअज्जज मोहतरम और गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं। कहीं की नाम चाचा? মুজাফফর হোসেন সাহেব চাচা আমার 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভালো জানে এই লোকগুলো জানে কি করে। নাম আসমাউল কালিমি মাইক ধরলেই দাম দিতে হয়, এরা জানে কি করে। দেখেন চলে আসে, একবারও বলিনি যে 10 টাকা দাও ভাই। হ্যাঁ, আল্লাহর ঘরের জন্য ইনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম মুআজ্জাদ দোয়া একসঙ্গে করছি ভাই। সৌদি আরবের ভাইরা আমার দিয়েছেন, প্রবাসী জীবন প্রবাসে আছেন ওনারা, সুবহানাল্লাহ। আমি জানি কত কষ্ট হয়। আপনাদের দুয়ার বরকতে আমার পীর মুর্শিদের কেরামে আমিও কয়েকবার মদিনা শরীফ গিয়েছি, আমাদের এলাকার অনেক ছেলের সঙ্গে দেখা হয়েছে, সুবহানাল্লাহ। তো আমি দেখেছি ওনাদের কষ্ট, কিন্তু আমি ওনাদেরকে একটাই কথা বলতাম, ভাই কষ্ট হলেও তোমরা যে সুখে আছো না, আহা
আল্লাহু আকবার। দুনিয়াতে জান্নাত দেখবেন, জান্নাতে বসবেন, জান্নাতে নামাজ পড়বেন, জান্নাতে কোরআন পড়বেন, জান্নাতে তাহাজ্জুদ পড়বেন। আল্লাহু আকবার কবীরা। চলে যান একটাবার সোনার মদিনায়, একটাবার সোনার মদিনায় চলে যান। জান্নাতে নামাজও পড়া হবে, কোরআনও পড়া হবে, তাসবিহ তাহলিলও করা হবে, সাজদাও আদা হয়ে যাবে, জান্নাতে বসাও হয়ে যাবে। মেহরাবে রাসূল আর মেম্বারের আপনার কি বলে মেম্বারে রাসূল আর রওজায়ে রাসূলের মধ্যবর্তী স্থান 10 মিটার 15 মিটার লম্বা চওড়া এই জায়গাটাকে আমার নবী রিয়াজুল জান্নাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের কিয়ারি বলে। হযরতে গেরামি ওই জান্নাতের কিয়ারিতে আপনি চলে যান। মদিনা শরীফে দেখুন আমার একজন মা 500 টাকা দিয়েছেন আর একজন ছোট করে বাচ্চি 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী। আমি এইটুকু বুঝাতে চাইছিলাম। আচ্ছা, এখান থেকে আর একটা রাস্তা বেরোচ্ছে বাপ, যেই নবীকে আল্লাহ কোরআনে প্রিয়তম রাসূল বলে ডাক দিলেন, প্রিয়তম রাসূল বলে ডাক দিলেন, ওই নবীকে আপনি আমি আমরা কতটুকু ভালোবেসেছি? পেরেছি অতটুকু ভালোবাসতে যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে? পেরেছি আমরা অতটুকু নবীকে ভালোবাসতে যতটুকু মদিনাতুল মুনাওয়ারার শুকনো খেজুরের গাছ সুতুনে হান্নানা, অর্থাৎ বাংলা কিতাবে লেখা আছে উস্তুনে হান্নানা, যতটুকু আমার নবীকে ভালোবেসেছে আমরা অতটুকু পারিনি। দেখেন আমার এক চাচা আর 1000 টাকা দিয়েছেন, একজন আর 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। বাপ হযরতে গেরামি, আমার নবী যখন দুনিয়া ছাড়লেন আমি নবীর ইশক বলতেছি, নবীর প্রেম বলতেছি, একটুখানি সময় দেন, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের কাছে চাইবো। আমি মদিনাতুল মুনাওয়ারার একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী যিনার নাম হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দিওয়ানা, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আহা, कौन देता है देने को मुंह चाहिए, हजरत कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, और सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी। हजरत गिरामी